গরমকালে এমনিতেই একটু হালকা মশলা তেল দেওয়া খাবার খেতেই বেশি ভালো লাগে, তাই আজকে তোমাদের কাছে এইরকমই গরমের উপযুক্ত একটা সবজি রেসিপি নিয়ে এলাম। চলো ঝটপট আজকের রেসিপিটা দেখে নিই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি মটর ডালের এরকম ছোট্ট ছোট্ট বড়া ভেজে নেব। মটর ডালের বড়া ভাজার জন্য মটর ডালটাকে রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে মিক্সিতে পেস্ট করে একটু নুন আর হলুদ দিয়ে এরকমভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। আমাদের বাঙালিদের এই মটর ডালের বড়া বা ছোলার ডালের বড়া দিয়ে অনেক রকমের রেসিপি বানানো হয় এবং গরমকালে এই রেসিপিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তেলের মধ্যে তারপর দিয়ে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, তারপর এর মধ্যে দিয়ে দেব এরকম লম্বা লম্বা করে কেটে রাখা চাল কুমড়ো। আজকের যে সবজির রেসিপিটা দেখাবো সেটা চাল কুমড়ো দিয়েই তৈরি, খুব ভালো লাগে খেতে গরমকালে, কখনো এটা একবার হলেও বানিয়ে দেখো। চাল কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর ঢাকা দিয়ে এই চাল কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নিজের জলেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি মিনিট 5 পর যখন চাল কুমড়োটা ঠিক এরকম অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটু ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। এই দুটোই আজকের আমাদের রেসিপির মেন উপকরণ। মিষ্টি কুমড়োটা দেওয়ার পর একটু নুন দিয়ে দেব যাতে কুমড়ো আর চাল কুমড়ো দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর তারপর এর মধ্যে দিয়ে দেব আরও মশলা, খুব সামান্য মশলাই প্রয়োজন পড়ে এর জন্য। সামান্য একটু হলুদের গুঁড়ো আর একদম 1/4 টিস্পুনের মতো একটু ধনে গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলার এর মধ্যে কোনো প্রয়োজন নেই। তারপর ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ভালো করে কুমড়ো আর চাল কুমড়োটা। মোটামুটি মিনিট 5 থেকে 6 পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে চেক করে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু মাখো মাখো করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য বাতাসা। আমি মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করি, তোমরা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো। আর তারপর আগের থেকে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ভালো করে একটু আটা গোলা জল এর মধ্যে দিয়ে দেব যাতে সবজিটা একটু মাখো মাখো হয়। আর এই সবজিটা কিন্তু একটু ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না সবজির এই জলটা পুরোপুরি টেনে যায়, কারণ এর মধ্যে একটু জল জলে ভাব থাকলে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে না। তাই অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিয়ে যখন পুরো জলটা টেনে যাবে তখন এই সবজিটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। গরমকালে যখন একদম হালকা খাবার খেতে ইচ্ছে করবে তখন এই সবজিটা কোনো একদিন বানিয়ে খেও, আর তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।